দুনিয়ার বেদিনরা ঐক্যবদ্ধ হয়ে গেছে আর আমরা মুসলমানেরা নবী নূরের না মাটির নবী রেখা রইয়া সালাম দিবা না বয়া সালাম দিবা না হুইতা সালাম দিবা হ্যাঁ টুপি কি লম্বা টুপি লাগাইবা সুক্কা টুপি না সেপটা টুপি লাগাইবা লম্বা পাঞ্জাবি লাগাইবা না বাইটা পাঞ্জাবি লাগাইবা কেমনে কোনটা করবা ইসলামের সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে লিপ্ত আছি অথচ এমন একটা মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে ইসলামকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে নিশ্চিহ্নিত করে দেওয়ার জন্য বেদিনরা উইটা ফিরা লাগছে আমরা যদি নিজেরা কামরা কামরি করি ওই বেদিনরা যারা ইসলামকে থামানোর চেষ্টা করতেছে ওই সমস্ত নাস্তিক মুরতাদেরা তাদের আত্মার মধ্যে শান্তি পায়। এজন্য অনুরোধ কইরা বলি সামান্য বিষয়াদি নিয়ে আসাইরা একজন আরেকজন কামরা কামরি করা যেত না। আমি আমার যেই কথাটা বলছিলাম খোলাসা কথাটা আপনাদেরকে বলি মানব জাতি নিয়ে আমার কথা মানুষ জাতিটা আল্লাহর সৃষ্টি জগতের দুর্বল জাতি না সেরা জাতি? কেমন সেরা? খলিফা সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক বানিয়েছেন আমরা যদি একটু গভীরভাবে খেয়াল করি মানুষের চাইতে শক্তির তুলনায় অনেক বেশি শক্তি এমন মানুষ আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অভাব নাই। মানুষের চাইতে দৈহিক গঠনের দিক থেকে বড় এমন প্রাণী আল্লাহর দুনিয়ায় আছেনি না নাই? অনেক আছে। এ মুসলমান, একটা তিমি মাছ 20 টন 22 টন 30 টন পর্যন্ত ওজন হয়। আমার ভাই গো, এই তিমি মাছটারে আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। সমুদ্রে অনেক বড় বড় প্রাণী আছে, আল্লাহ ওই প্রাণীগুলিরে শ্রেষ্ঠ বলে নাই। জঙ্গলে বড় বড় হাতি আছে, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বড় বড় বাঘ আছে, এগুলিরে আমার আল্লাহ সৃষ্টি জগতের সেরা বলে নাই। অথচ দুর্বল এক জাতি, একটা পিঁপড়া কামড় দিলে সহ্য করতে পারি না, একটা মশা কামড় দিলে সহ্য করতে পারি না। আমরা রে মহান আল্লাহ সৃষ্টি জগতের সেরা জাতি ঘোষণা দিয়া দিছে। আলহামদুলিল্লাহ পড়ে। সৃষ্টি জগতের সেরা জাতি হইয়া খুশি না বেজার? জাতি যদি সৃষ্টি জগতের সেরা, দায়িত্ব সেরা না দুর্বল? কথা কনে দায়িত্বটা। কিন্তু আমার জানা মতে সৃষ্টি জগতের সেরা জাতির মধ্যে এমন জাতীয় আছে সারা বছর যা নামাজের সাথে কোনো যোগাযোগ নাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চেয়ার দেন। শেখ আলী হাসানুজ্জামান সাহেবের আগমন, শেখ আলী হাসানুজ্জামান সাহেবের আগমন, লাল গোলাপের শুভেচ্ছা স্বতন্ত্রদের পক্ষ থেকে, স্বতন্ত্রদের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আলী হাসান উসামা সাহেব এই জায়গায় আজকে বয়ান করবেন, এটা কল্পনাও করার কথা না। হযরত মাওলানা ইসমাইল সাহেব দাওয়াত করেছে, আমাদের সঙ্গে অনেক পরামর্শ করেছে এই বিষয়ে। বুট্টু ভাই অনেক পরামর্শ করছে। আল্লাহ তাআলা এই বান্দাকে আল্লাহ মিলাইয়া দিবেন। আমরা খুশি না বেজার? একটা কথা ভালোভাবে খেয়াল রাখবেন, বর্তমান সময়ে আলী হাসান উসামা এমন একটা ব্যক্তি, সংক্ষেপে তার কথা আপনাদের কাছে বলতে হবে, আমাকে আধা মিনিটে বলতেছি, খেয়াল করেন। এমন একটা ব্যক্তি
কথাটা বলবে এখন সূর্যকান্তির মাটিতে বৈশা। আধা ঘন্টার মধ্যে এই কথাটা সারা দুনিয়ায় চলে যাবে। বর্তমান সময়ের জন্য উম্মতের এক রহমত বললেও চলে। বর্তমানে বাংলাদেশে ওয়াজের ময়দানে আমরা যখন ওয়াজ করি, আজ থেকে 32-33 বছর আগ থেকে ওয়াজ শুরু করছি, আমরা যখন ওয়াজ করি তখন মাইকটা ধরে কেরাত পরিন্না ফুলাফান পাওয়া গেছে না, খুব কষ্ট করে আমরা ওয়াজ করছি। আলহামদুলিল্লাহ বর্তমানে মাঠের মধ্যে আমরা তো মাঝে মাঝে বলতাম, ভাবতাম যে যোগ্য কিছু আলেম আইতো মাঠটা তাহারি, তাইলে মাঠটা আরো সুন্দর হইতো। আল্লাহ বর্তমানে যোগ্য কিছু আলেম মাঠটার মধ্যে দিয়া দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আলী হাসান উসামা সাহেব, হযরত মাওলানা আরিফ বিন হাবিব সাহেব, এভাবে বেশ কিছু বয়ানি আছে যাদের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ইলম ফাইটটা বাইর। আল্লাহ তাআলা এই পরিমাণে ইলমি যোগ্যতা দান করছে। আমরা তাদের জন্য দোয়া করি, তাদের হায়াতকে আল্লাহ লম্বা কইরা দেন। উম্মতের জন্য এক বিরাট নিয়ামত তারা। এটা আল্লাহ পাকের একটা মর্জি, আল্লাহ পাকের একটা ইচ্ছা। একজনের পর আরেকজনরে দিয়া হলো আল্লাহ তাআলা আল্লাহর দ্বীনকে দাঁড় করায়া রাখবেন। আল্লাহ বর্তমান সময়ের জন্য আলী হাসান উসামাকে উম্মতের জন্য এক নিয়ামত বানায়া বাংলাদেশের মাটিতে পাঠাইছে। এই নিয়ামতের কদর আমরা করা লাগবে কি লাগবে না? যারা দাঁড়ায় আছেন আপনারা জায়গা নিয়ে বসে পড়েন। আমার তো মনে হয় ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে পুরা মাঠ ফিল আপ হয়ে যাবে। আমি হুজুরকে বসায় রেখে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ, এখানে দুইটা কাজ আছে খুব ছোট ছোট। একটা কাজ হইল আপনাদের খেদমতে মাহফিলটার জন্য যার কাছে যা আছে আপনারা বিসমিল্লাহ করে সেরে দিয়ে দেন। রুমাল ছেড়ে দেন, রুমাল ছেড়ে দেন একটা। যার কাছে যা আছে বিসমিল্লাহ করে আপনারা রুমালের মধ্যে সবাই দিয়া একটু শরীক থাকবেন। আর 2 নাম্বার আরেকটা কাজ হইল, আমাদের এক ভাই উনি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, বলেন আলহামদুলিল্লাহ।